ওই উম্মত তো বানাইলেন আপনাকে। ইচ্ছা করলে তো এক রাতের জিন্দেগি গুছাইতে পারতেন। 80 বছর বাঁচতেন, একটা রাত দিয়া জীবন গুছায়া ফেলতে পারতেন। গুছানো বোঝেন? 80 বছরের রিকভারি করতে পারতেন এক রাত্র দিয়ে। আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কি নিয়ে আসছিস, 80 বছর তো ছিলি, কি নিয়ে আসলি? ধ্যান ধ্যান এদিকে। 80 বছর তো ছিলি, কি নিয়ে আসলি? আপনি জোরে বলতে পারতেন বুক ফুলায় এক রাত্র। আল্লাহ যদি চেত এক রাত্র, বৎসরই তো 365টা রাত্র, তো আপনি বলতে পারতেন এক রাত্রই তো 83 বছর 4 মাস। আমি 80 বছর ছিলাম, 80তে 80 বার, 3 বছর 4 মাসের পাওনা আমি আপনার কাছে। আপনি কি কোরআনে বলেন না ইসলাম যদি থাকতো তাহলে মুসলমান মুসলমানের হাতে নির্যাতিত হয় কি করে? ওই সমাজে আবার আয়নাঘর হয় কি করে? জোরে চিল্লেন না, আয়নাঘর আরো হবে। অতীতে যে ছিল না এরকম না, অতীতও ছিল, কম ছিল বেশি ছিল, কিছু তো ছিল না, ছিল না। আমি কারো পক্ষ নিতেছি না, ইসলাম নাই। ইসলাম যদি থাকে তো ইসলাম মুসলমান কাকে বলে? মান সালিমাল মুসলিমুন, যে 100% মুসলমানকে নিরাপত্তা দিবে, যার কথা দ্বারাও কেউ অতিষ্ঠ হবে না, ইশারা দ্বারাও অতিষ্ঠ হবে না, ইঙ্গিত দ্বারাও অতিষ্ঠ হবে না। আজকে মুসলমান মুসলমানের হাতে অতিষ্ঠ না? অতিষ্ঠ না? অতিষ্ঠ না? অতিষ্ঠ না? দেখামু অতিষ্ঠ না? অতিষ্ঠ না? হ্যাঁ, অন্যের কথা বাদ দেন, যারা আমরা ইসলাম ইসলাম বলি এরাও তো এরকমই না। হুজুর রাগ হয়ে যাব। যারা আমরা ইসলাম ইসলাম বলি ওরাও তো এরকমই না? এরকম না? হ্যাঁ, ওরকম না? হ্যাঁ, আপনি তো দেখেন আমার টুপি লম্বা না, আপনারটা লম্বা, দেখেন না? না দেখেন না? হ্যাঁ, আপনার জুব্বার কলার নাই, আমার জুব্বার কলার আছে, আপনি দেখেন না? না দেখেন না? দেখেন। মুসলমান মুসলমানের হাতে অতিষ্ঠ কেন? কেন অতিষ্ঠ? হাত্তাকে দিনদার যারা নিজেদেরকে দিন বলে ওরাও অতিষ্ঠ, ওরাও একজনে আরেকজনের দ্বারা অতিষ্ঠ না? অতিষ্ঠ না? তাইলে টঙ্গী ইস্তেমায় মার্ডার হইল কেমনে? বুঝান আমাকে। টঙ্গী ইস্তেমায় মার্ডার হয় না, মাঠে হয় না, আপনারা শোনেন না? কেমনে হইল? মুসলমান মুসলমান তো ওই ব্যক্তি মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। যাক, আমার এইদিকে যাওয়ার ইচ্ছা নেই, বুঝানোর ইচ্ছা। আপনাকে দামি বানানোর জন্য তো মানুষ বানাইলেন, মনুষ্যত্ব তো নাই। মুসলমান বানাইলেন, ইসলামের রং নাই। উম্মতে মুহাম্মদী বানাইলেন, বানায়া ভাগ্য খুলে দিলেন, এমন খোলা খুললেন যে নবীরা পর্যন্ত উম্মত হওয়ার জন্য চোখের পানি জড়াইতেন না? জড়াইতেন না? জড়াইতেন না? তাইলে কিতাবে কেন আসলো মুসা আলাইহিস সালাম ফাতারাদাত তাওরাত, তাওরাত কিতাব সরায়া দিয়া বলতেছে উম্মত বানায়া দেন। বলছে কেন? পৃষ্ঠা উল্টাইতে দেরি, উম্মতে মুহাম্মাদের কাহিনী পাইতে দেরি করি না। তাওরাত উল্টাইলেই উম্মতে মুহাম্মাদির কাহিনী। কুরআনও তো বলে মাসালুহুম ফিত তাওরাত। তো দরকারটা কি? উম্মতি বানায় দেন।
নবীরা কেন চোখের পানি জড়াইত? আদম আলাইহিস সালাম তো বলতেছেন যে আমি প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল। একটা ভুল করলাম, 350 বৎসর কাদাইলাম। উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর এরকম প্রেম আর প্রীতি, এরকম মায়া আর স্নেহ, এরকম মমতার এরকম পীড়িত, সারা দিন গুনাহ করে রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দেয়। সারা রাত্র গুনাহ করে দিনে হাত প্রসারিত করে মাফ করে দেয়। ওই উম্মত তো বানাইলেন আপনাকে। ইচ্ছা করলে তো এক রাতের জিন্দেগি গুছাইতে পারতেন। 80 বছর বাঁচতেন, একটা রাত দিয়ে জীবন গুছায় ফেলতে পারতেন। গুছানো বোঝেন? 80 বছরের রিকভারি করতে পারতেন এক রাত্র দিয়ে। আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কি নিয়ে আসছিস, 80 বছর তো ছিলি, কি নিয়ে আসলি? ধ্যান ধ্যান এদিকে। 80 বছর তো ছিলি, কি নিয়ে আসলি? আপনি জোরে বলতে পারতেন বুক ফুলায় এক রাত্র। আল্লাহ যদি চেত এক রাত্র, বৎসরই তো 365টা রাত্র, তো আপনি বলতে পারতেন এক রাত্রই তো 83 বৎসর 4 মাস। আমি 80 বৎসর ছিলাম, 80তে 80 বার, 3 বৎসর 4 মাসের পাওনা আমি আপনার কাছে। আপনি কি কোরআনে বলেন না কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন? নিয়ে আসেন, আমি বুখারী খুলে দেখায় দিই। কিতাবুল জানাজে আছে, ইমাম বুখারী 3 সুয়ালের কায়েল না, ইমাম মুসলিমও 3টার কায়েল না। উনি কায়েল হলো এক প্রশ্নের, যে সর্বপ্রথম তোমাকে জিজ্ঞাসা করবে ওই রসুলের আদর্শে কতটুক আদর্শবান ছিলা বলো, যার উম্মত বানাইতে যে আমি কুদরতি হাতে তোমাকে নির্বাচিত করতে হয়েছে, যার উম্মত হওয়ার পরে তোমাকে ভাগ্যের দরজা খুলে দিতে হয়েছে, যে উম্মতের জন্য আমার নবীর সাথে আমাকে একাধিকবার অঙ্গীকারবদ্ধ হইতে হয়েছে, যে উম্মতের জন্য আমার বন্ধু আরশে আয়েশা পর্যন্ত ভুলে নাই। বলো কতটুকু তার আদর্শে আদর্শবান ছিল? বলেন কতটুকু আদর্শবান? আপনি চান দুনিয়া মাথা উঁচা করে থাকতে? এই জন্যই তো 250 কোটি 60টা মুসলিম দেশ, দুনিয়ার সবচেয়ে বড় টাকা, তারপরও বেইজ্জতের সবচেয়ে বড় শিকল গলায় পড়া। কুকুরের জন্য 7 স্টার হোটেল আছে প্যারিসে, আমি দেখে এসেছি কুকুরের জন্য 7 স্টার হোটেল আছে। মনে হয় আপনাকে বিশ্বাস হয় না, ঠিক না? কুকুরের মালিক যখন বিদেশ যায় তো 7 স্টার হোটেলে কুকুর রেখা যায়, 2 বেলা ওকে শ্যাম্পু দিয়ে গোসল করে, কুকুর সারাদিন বইয়া কার্টুন দেখে। বিশ্বাস হয় না? ঢাকা গুলশানে যায়, 1 নম্বরে একটা দোকান আছে, কুকুরের বিস্কিট বিক্রি হয়, খাওয়া বিক্রি হয়। দেখেন 1 প্যাকেট বিস্কিটের দাম কত? ওই 1 প্যাকেট বিস্কিটের দাম দিয়া আপনি মানুষের খাওয়ার বিস্কিট আপনার চরপেশন বাজার থেকে 1 কার্টন কিনতে পারবেন, 1 কার্টন। বিশ্বাস না হইলে একবার যে কিনা নিয়ে আসেন, গুলশান 1 নম্বরে আছে। অতটুক দামও আপনার আমার নাই। হ্যাঁ হ্যাঁ, আমরা চিনি, আমি তো দুনিয়া ঘুরেই বেড়াই, শুধু নিউজিল্যান্ড বাকি আছে, 103টা দেখা শেষ। এই জন্যই তো আমি বলি আমি তেমন একটা মিডিয়ায় বিশ্বাসী না, আমি তো চোখে দেখায় বিশ্বাসী। কার দাম কতটুকু আমরা জানি, কোথায় গেলে কি দাম আমরা জানি। মাঝে মাঝে দেখা হয়, তো দেখাও হয় মাঝে মাঝে, তখন মুস্কি হাসি ছাড়া আমাদের কাছে আর কিছু থাকে না, দেখি আর মুস্কি হাসি।
তো যেটা বুঝাইতেছিলাম, আপনাকে উম্মতে মুহাম্মদী বানাইল, এত বড় মর্যাদা দিল, আদর্শ কোথায়? চলেন এটাও বাদ দিলাম। আল্লাহ আপনাকে নিজের কালাম দিলেন, কালাম আপনাকে দামি বানানোর জন্য। মুসা আলাইহিস সালাম যদি কথা বলে দামি হইতে পারে, কালিমুল্লাহ, আর আল্লাহ যদি স্বয়ং আপনার সাথে কথা বলে, আপনি দামি হবেন কত বলেন? এই মজমায় একজনও নাই যারা কোরআন পড়তে জানে না, একজনও নাই ডেলি কোরআনটাকে একবার চুমা দেয়। খুইলা দেখো তো দূরের কথা, হাত লাগাব তো দূরের কথা, একজনও নাই কোরআনকে ডেলি একবার চুমা দেয়। এখানে এরকম লোক আছে কোরআন কবে ছুঁয়া দেখছে এটা পর্যন্ত সে ভুলে গেছে, এটাও বলতে পারবে না কোরআন কবে ছুঁয়া দেখছে। ছুঁয়া, খালি ছুঁয়া। চরফেশনের মানুষ 40 বছর থেকে চরফেশন 1000 গুণ বেশি উন্নত হয়েছে, আমি মানি। কিন্তু সুখ, শান্তি, মায়া, মমতা, মান্যতা, গণ্যতা 1% 40 বছরের থেকে বাড়ে নাই। বাড়ছে কেন? কোরআনের বদদোয়া। প্রত্যেকের ঘরে কোরআন আছে কিন্তু ছুঁয়া দেখে না, খুলা দেখে না। এটাও মনে রাখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমি মানি কিয়ামতের মাঠে উম্মতের জন্য সেজদার পরে সেজদায় পড়বেন, মানি। কিন্তু এক পর্বে আইসা চোখের পানি ছেড়া দিবে। আল্লাহ জিজ্ঞাসা করবে কাঁদেন কেন? বলছে সব উম্মত বাহির করে নিয়ে আসছি, ইল্লা মান হাবাসাহুল কোরআন। কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওদেরকে বাইর করতে পারতেছি না। সারা বছরে কোরআন একবার চুমা দেন না, কোরআন আপনার পক্ষে থাকবে তো থাকবে কোত্থেকে? শেষ। আপনাদের এইখানের পয়সাওয়ালা মানুষ কই থাকে? চরফেশন? আরে বলেন না কেন? চরফেশনের পয়সাওয়ালারা কোথায় থাকে? আরো পয়সা হইলে বিদেশ, ঠিক না? কি রাস্তায় থাকে না বাড়িঘর বানায় থাকে? হ্যাঁ, তো উন্নত হইলে, পয়সাওয়ালা হইলে উন্নত এলাকায় চলে যায়। তো আল্লাহ নিজের ঘরটা আপনার এই চরে দিল কেন? এটার নামই তো চর ফ্যাশন। এখন না ফ্যাশন হয়েছে, আগে তো চরই ছিল, ঠিক না? রাগ হয় না কিন্তু। আল্লাহ নিজের ঘরটা আপনার এখানে দিল কেন? আল্লাহ কি গরিব? না, হয়তো গরিব না, না হবে গরিব, ঠিক না? আমার ঘরে দিয়া ফতুর হয়ে গেছে, ঠিক না? এই জন্যই তো আল্লাহ বলে তোদের সমগ্র সৃষ্টি এক ময়দানে যদি জমা হস আর আশা অনুযায়ী আমার কাছে চাস, আর আমি যদি তোদেরকে দিতে থাকি, আশা পুরা করি, আমার ভান্ডারে এতটুকু কমবে না। কামা ইয়ানকুসুল বাহরু ইদা উদখিলাল মিখয়ালু ফি। সমুদ্রের ভিতরে সুর ডুবায়া বাহির করলে মাথায় লেগা যতটুকু পানি সমুদ্রের থেকে আসবে, আর এতটুকু সমুদ্রে কমই হবে, আমার ভান্ডারে এতটুকু কমবে না। উনি ঘরটা কেন দিল আপনার বাড়ির দরজায়? কেন দিল চরে? কেন দিল বস্তিতে? কেন দিল গ্রামে? কেন দিল পাহাড়ের চূড়ায়? আপনাকে দামি বানানোর জন্য দিছিল, যে আপনি যেন 2 কদম দিয়া দামি হইতে পারেন। 90 ভাগ নামাজ পড়ে। চর তো ফ্যাশনওয়ালা হইল বটে, তারপর 90 ভাগ নামাজ পড়ে। পড়ে না ভুল বললাম? হ্যাঁ, পড়ে 90 ভাগ নামাজ, অথচ 2 কদম দিয়ে তো দামি হইতে পারত। আমি হাদিস দিয়ে শেষ করতেছি। আল্লাহ তো বলে আমার ঘরে যাকে বেশি বেশি আসতে দেখো, তোমরা ওরে ইমানদারের সার্টিফিকেট দিয়া দিও। আল্লাহ, আমরা ইমানদারের সার্টিফিকেট দিলে কি লাভ হবে?
আল্লাহ বলে তোমরা সার্টিফিকেট দিতে দেরি, আমি জান্নাত লেখা দিতে দেরি করবো না। কেননা আমার জান্নাতের গেটে লেখাই আছে লা ইয়াদখুলু